বাংলার উত্তর প্রান্তে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলা। এখানেই ব্রহ্মপুত্রের বুকে জন্ম নিয়েছে এক অপার সৌন্দর্যের ভূমি, চর নেওয়াজি। নদীর বুকে গড়ে ওঠা এই চরের সকাল শুরু হয় মেঘ, রোদ আর শিশিরের মায়ায়। প্রকৃতির বুক চিরে এখানে মানুষ গড়ে তুলেছে এক টুকরো জীবন, এক নতুন স্বপ্ন। বাড়িতে আপনারও কি ওই পারে বাড়ি আছে? নদী ভাঙ্গে এখানে জন্মস্থান বাড়ি আমার এইখানে। আচ্ছা আচ্ছা, নদী ভাঙার পরে ভাঙ্গার পরে এক জায়গায় 10-7 মিটার বাড়ি করছি। এটি হলো কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার ব্রহ্মপুত্র নদীর কুলঘেঁষা নয়ারচর হাটের খেয়াঘাট। হেমন্তের কুয়াশা মাখানো সকাল পেরিয়ে রোদ পড়েছে ব্রহ্মপুত্রের পাড়ের নয়াপাড়া খেয়াঘাটে। যমুনার চরগুলো হতে নৌকা এসে ফিরে এই ঘাটে। জীবন আর জীবিকার তাগিদে কর্মচঞ্চল এই ঘাট। নৌকা, নদী আর মানুষের মিতালি বহু যুগের বহুকালের এই মেলবন্ধন দেখাতে আজ আমরা এসেছি কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায়। উত্তাল খরস্রোতা ব্রহ্মপুত্র নদী আজ অনেকটাই শান্ত। আমরা খেয়া নৌকায় করে এগিয়ে যাচ্ছি চর নেওয়াজি ঘাটের দিকে। বর্ষাকালে এই নদী থাকে উত্তাল, কিন্তু এখন হেমন্তকাল, আর তার জন্যই নদী অনেকটাই শান্ত। চর নেওয়াজি রাজীবপুর উপজেলার দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষে দশকের পর দশক নদীর প্রবাহে গড়ে ওঠে এই চর। কখনো নদী ভেঙে নিয়েছে শত শত বাড়িঘর, আবার কখনো নদীর পলি জমে তৈরি হয়েছে নতুন জমি। ব্রহ্মপুত্র নদী পাড়ি দিয়ে আমরা এবার পৌঁছে গেলাম চর নেওয়াজি খেয়াঘাটে। বর্তমানে আমরা অবস্থান করছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার ব্রহ্মপুত্র নদীর একদম গহীনের চর, চর নেওয়াজি। আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই জনপদের মানুষদের জীবনচিত্র। খেয়াঘাট থেকে কিছু দূর যেতে না যেতেই দেখা মিলল ট্রাক্টর দিয়ে ক্ষেত প্রস্তুত করা হচ্ছে। একটা সময় প্রচলন ছিল গরুর লাঙ্গল দিয়ে হাল চাষের মাধ্যমে ক্ষেত প্রস্তুত করা, কিন্তু এখন যুগের আধুনিকতার কারণে ট্রাক্টর দিয়ে হাল দেওয়া হচ্ছে আবাদি ক্ষেত। ট্রাক্টরের পিছু নিয়েছে এক ঝাঁক পাখি। ক্ষেতে হাল চাষ দেওয়ার ফলে মাটি নিচ থেকে পোকামাকড় বের হয়ে আসে, আর সেগুলো খেয়ে ক্ষুধা নিবারণ করার জন্যই পাখির ঝাঁক পিছু নিয়েছে ট্রাক্টরের। এটি হলো মাসকালাইয়ের ক্ষেত। হেমন্তের সময় বেশিরভাগ চরাঞ্চলগুলোতে গেলেই দেখা মিলবে ডাউল চাষ, অর্থাৎ মাসকালাইয়ের ক্ষেত। মাসকালাইয়ের ডাউল চাষের সুবিধা অনেক বেশি। শুধুমাত্র হাল চাষ দিয়ে ডাউলের বীজ ছিটিয়ে দিলেই নিজে থেকে গজিয়ে যায় এবং ফল দিয়ে থাকে। ব্রহ্মপুত্রের ভাঙন আর পলির খেলায় বারবার বদলে যায় এই জনপদের রূপ। কয়েক দশক আগেও ছিল নদীর তলদেশে, আজ সেখানে ফসলের জমি, মানুষের বসতি, গবাদি পশু আর সবুজের ঘাসের সমারোহ। আদি নিয়ে করতেছেন? কয়টা গরু আছে? চরাঞ্চলের মানুষগুলো একদম কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই সংগ্রামী মানুষ। পরিশ্রম করে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে প্রবেশ করছি চর নেওয়াজির একটি গৃহস্থ বাড়িতে প্রবেশ করার মুহূর্তে আমরা লক্ষ্য করলাম এখানে ঘরের পাশেই রয়েছে সবজির বাগান, আর সবজির বাগান এবং ওপাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদের পাড়ে সুন্দর আরেকটি চর, চর নেওয়াজি। সংগ্রামী মানুষদের জীবনচিত্রে দেখা মিলবে এই চরাঞ্চলগুলোতে। আমরা চর নেওয়াজির এই বাড়িটি তুলনামূলক নতুন একটি বাড়ি। 2 বছর আগে স্থাপন করা হয়েছে এই বাড়িতে প্রবেশ করার মুহূর্তে আমরা দেখলাম এপাশে সুন্দর একটি সবজি বাগান, বেগুনের চারা লাগানো হয়েছে, এপাশে লাউয়ের মাচা, আর তার পাশেই ছোট্ট সুন্দর এই বাড়িটি।
ভাই কতদিন আগে করছেন এই বাড়ি? 2 বছর। 2 বছর হয়। এমনিতে কি কাজ করেন এখানে আপনি? এমনিতে কৃষি কাজ করি। কৃষি কাজ। নিজের জমি জমা আছে এখানে? নিজের জমি বলতে বর্তমান মানুষেরই জমি বাড়ি ঘরে আছে। এটা কি এমনিই নিছেন নাকি টাকা দিয়ে? না, এটা টাকা দিয়ে। টাকা দিয়ে না? আবার কয় বছর পরে টাকা দিতে হবে ওনাকে? এটা বছর বছর টাকা দেওয়া লাগে। বছরে কত আপনার বাড়িটা? বছরে 5000 দেওয়া লাগে। 5000। কারণ 1 বছর 5000 দিলে পরের বছর আবার ওরকম দিনে আইসে আবার আপনাকে 5000 দিতে হয়। প্রতি বছরে 5000 5000 করে দিতে হয়। কোনো সময় উনি যদি বলে যে না এখন আর থাকা যাবে না, চলে যাওয়া লাগে। তখন চলে যাইতে হবে। বাধ্য। তার মানে এরকম কোনো চুক্তি নাই যে আমি এত বছর থাকবো এখানে। না, উনি যে কয় বছর এরকম টাকা দিয়ে আপনাকে থাকতে দেয় তো আপনি থাকতে পারবেন। ছোট্ট টান ভিতরে জানি না। সাদামাটা গ্রামীণ জীবন। এক পাশে হচ্ছে গোয়াল ঘরের অর্থাৎ গবাদি পশু রাখার জায়গা, আর ঠিক তার পাশেই নিজেদের থাকার জায়গা। সত্যিকার অর্থে ছবির মতোই সুন্দর চরনেওয়াজি। যতই এগিয়ে যাচ্ছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি এই চরের প্রতি, এই চরের প্রকৃতি দেখে। হেমন্তের রৌদ্রোজ্জ্বল আকাশ, আর তার নিচেই সবুজের সমারোহ। গোয়াল ঘর, খড়ের পাল্লা, আর তার পাশেই আবাদি ফসলের মাঠ। এক কথায় অসাধারণ। নাজেহাল অবস্থা। বেশিরভাগ বাড়িতেই বেড়া দেওয়া হচ্ছে সন দিয়ে, আর এখানে আউরি ঘরে নিচে গরু রাখা। আজকে প্রচণ্ড রোদ। এই রোদের তাপে বাইরে 5 মিনিট থাকার জন্যই তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি এই চরের মানুষের জীবনযাপন, বাড়িঘর এবং চরের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে। এখানে রাখা হচ্ছে মাছ ধরার জন্য জাল। স্থানীয়দের ভাষায় এই জালগুলোকে ঠেলা জাল বলে। এই জালগুলো দিয়ে নদীর যে কিনারা আছে সেই কিনারা ধরে যে মাছগুলো চলাফেরা করে সেই মাছগুলো ধরা হয়। আমরা এই বাড়িটি পার হয়ে সামনে আরেকটি বাড়িতে যাব। এই বাড়িটিও আমরা চরনেওয়াজির যে অন্য বাড়িগুলো দেখলাম সেই বাড়িগুলোর মতোই সাদামাটা সন দ্বারা বেষ্টিত একটি বাড়ি। এপাশে গরু রাখার জায়গা, আর এটি হচ্ছে থাকার জায়গা। এখন ভোর দুপুরবেলা, আর চরে এই মুহূর্তে চলছে কাজের ব্যস্ততা, যার কারণে চরের বাড়িঘরগুলোতে আসলে ওইভাবে কারোর উপস্থিতি এই সময়টাতে পাওয়ার কথা নয়। এখনও তার ব্যতিক্রম হলো না। আমরাও এই বাড়িতে এসে কাউকেই পেলাম না, কারণ সবাই মাঠে কাজে ব্যস্ত। ঘরের পাশেই লাগানো রয়েছে পেঁপে গাছ। পেঁপে একটি পুষ্টিকর ফল, যেটা সবজি হিসেবেও খাওয়া যায়। চরাঞ্চলের প্রায় বেশিরভাগ বাড়িগুলোতে গেলেই দেখা মিলবে ঘরের চালের উপর কিংবা উঠোনের মাঝে লাউয়ের গাছ। আপনার বাড়ি এটা? না, ঘর উঠছে তো নিয়ে বাড়ি ঘর একবার এই পাশে নেন, একবার ওই পাশে না? হ্যাঁ, ওভার বাড়ি। এবার এই যে কি করছে, এই যে খাবার টাবার করছেন এখানে? এই যে এই ধান নাই। এটা কি ধান? এটা আমন ধান। আমন ধান না? এটা উঠার পরে কি ভুট্টা করবেন? ভুট্টা হবে না, ভুট্টার নাম নামলে পড়ে গেছে না? তো ধানের পরে কি লাগাবেন এখানে? তখন এই যে গম টম মনে হয়। আচ্ছা, গম তো ভালোই হয় মনে হয়। হ্যাঁ, এটা কি নতুন বাড়ি করতেছেন নাকি? এটা আমরা আসে নাই, ওই বাড়ি থেকে আসি নাই। আচ্ছা আচ্ছা, বেড়া টাকা দিব তো। এটা আবাদ মৌসুমের জন্যই রাখা। হ্যাঁ, চরে স্থায়ীভাবে বসবাস করার পাশাপাশি কিছু মানুষ বসবাস করে অস্থায়ীভাবে। যখন চরে কাজের সময় হয়, ফসলের সিজনগুলোতে তারা এই সকল বাড়িতে এসে অবস্থান করে। মাঠের কাজ শেষ করে তারা আবারও তাদের অন্য বাড়িতে অবস্থান করে। চরে কিছু মানুষ স্থায়ীভাবে সারা বছর থাকলেও এরকম কিছু মানুষ বিভিন্ন সময় চরে আসে। তাদের আবাদি যে কাজগুলো সেই কাজগুলো শেষ করে আবারও তারা ঘরে ফিরে যায়। এখানে অস্থায়ীভাবে থাকার জন্য তারা ঘর নির্মাণ করে। অস্থায়ীভাবে ঘর হলেও এখানে থাকার সমস্ত ব্যবস্থাই রয়েছে। টিনের চালওয়ালা, সোলার বেড়া কিংবা সনের বেড়ার ঘর, এই যেন চরাঞ্চলের চিরাচরিত
দৃশ্য। তবে এই চরগুলোতে গেলেই দেখা মিলবে 90 কিংবা 80 দশকের প্রতিচ্ছবি। হ্যাঁ, এক পাশে আমন ধান ক্ষেত আর এক পাশে হচ্ছে কচুর ক্ষেত, আর মাঝখানের যেটা গ্রাম বাংলায় বলে বাতর বা আইল, এটি ধরে আমরা এই চরের আরো ভিতরে প্রবেশ করার জন্য এগিয়ে যাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি এই চরটি। এক পাশে হচ্ছে মাসকালাইয়ের ডাউল, আর এক পাশে ধান, এই পাশে হচ্ছে কচুর চাষ, এই পাশেও ধান, মানে সবুজ, এক কথায় সবুজে আবৃত। তবে এই চরে একটা জিনিস আমরা খেয়াল করলাম, মানে খানিকটা দূর পর পর 2টা বা 3টা করে ঘর। এই নওয়াজি চরের মানুষদের একমাত্র পেশা হচ্ছে কৃষিকাজ, এছাড়াও মৎস্য শিকার। তবে কৃষিকাজের উপর তারা সবচেয়ে বেশি নির্ভরশীল। এই জনপদের বাড়িগুলো দেখলাম একদম সন দিয়ে নির্মিত বাড়ি, ঘরের চালা, তারপর শোলা দিয়ে নির্মিত বাড়ি, একদম সাদামাটা জীবনযাপন করে এই জনপদের মানুষগুলো। এখন আমরা চর নওয়াজির নতুন আরেকটি বাড়িতে প্রবেশ করছি। বাড়িতে ঢুকতেই প্রথমে হচ্ছে গোয়াল ঘর। তবে এখানে বেশিরভাগ দেশি গরু দেখা মিলে, আর তার উপরে হচ্ছে লাউয়ের মাচা। ভোরবেলা অন্য অন্য বাড়ির মতো এই বাড়ির মানুষেরাও বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত। এখন সবাই কর্মব্যস্ত সময় পার করছে মাঠে, তাই তো ওইভাবে আমরা বাড়িতে কাউকেই দেখতে পাচ্ছি না। চরের মানুষরা মূলত কৃষিকাজ, মাছ ধরা ও গবাদি পশু পালনের উপর নির্ভরশীল। বছরের 6 মাস চলে চাষাবাদ, আর বাকি 6 মাস নদী ভাঙন ও বন্যার সাথে লড়াই করে জীবন এগিয়ে নিয়ে যেতে হয় এই জনপদের মানুষদের। প্রকৃতির এমন অপূর্ব রূপ দেখে মনে পড়ে যায় পল্লীকবি জসিমউদ্দিনের কথা। এই জনপদে শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা এখনো সীমিত, তবে মানুষের মন ভরপুর আশায়। এখন আমরা এগিয়ে যাচ্ছি চর নওয়াজির আরো একটি নতুন বাড়ির দিকে। চরাঞ্চলগুলোর প্রায় বেশিরভাগ বাড়িতে গেলেই প্রথমেই দেখা মিলবে গবাদি পশুর। কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালনের উপর নির্ভর করে তাদের জীবনচিত্র। আসলে কতটা সাদামাটা জীবনযাপন করে সেটা কেবলমাত্র এই চরাঞ্চলের মানুষগুলোর কাছে গেলেই বোঝা যায়। শোলার বেড়া নির্মিত ঘর, উপরের চালটাও পলিথিন আর শোলা দিয়ে নির্মিত। আসলে এই জনপদের মানুষরা কতটা সাদামাটা জীবনযাপন করে সেটা একমাত্র তাদের ঘরে ঢুকলে দেখা যায় কিংবা বোঝা যায়। এখানে সোলার বেড়া একদম ভেঙে যাচ্ছে, বাইরের থেকে রোদের আলোটা পর্যন্ত দেখা যাচ্ছে। এ পাশে একটি থাকার জন্য টং বাঁশ দিয়ে দেওয়া। আর এইভাবে আসলে এই জনপদের মানুষরা তাদের জীবন কাটিয়ে নিচ্ছে। এটি হচ্ছে আবাদি খেতে সেচ দেওয়ার মেশিন। দিগন্ত জোড়া ফসলের মাঠ, পুরো সবুজ আবৃত। হেমন্তের আমন ধানের ক্ষেতের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি অন্য আরেকটি বাড়িতে যাওয়ার জন্য। কোথায় গেছিলা তুমি? আসলে চরাঞ্চলের এই জনপদের মানুষরা আধুনিক যুগে এসেও তারা সন কিংবা সোলার বেড়া নির্মিত ঘরে বসবাস করে যাচ্ছে, শুধুমাত্র
দারিদ্রতার কারণে। আজকে ইসার গুড়া আপনার হাতে এটারে আপনারা কি নামে ডাকেন? খালই। খালই না? হ্যাঁ। একে বাঁশ দিয়ে বানানো। হ্যাঁ, বাস দিয়ে বানানো। আচ্ছা, তো এই কি প্রতিদিনই মাছ ধরেন? প্রতিদিন 4টা করে মারি, সকালে যাই নিজের খাওয়ার জন্য? হ্যাঁ, নিজের খাওয়ার জন্য। বড় মাছ ধরতে পারেন না? না, বড় মাছ পাই না তো। ঠেলা জালি, ঠেলা জালিতে হচ্ছে এই ছোট চিংড়ি। তবুও কি কি ধরনের মাছ পাওয়া যায়? পুটি, ইসা, গোসই, এলেই। আচ্ছা আচ্ছা। আসলে কুড়িগ্রামের চরগুলোতে গেলে মনে হতে পারে সৃষ্টিকর্তার সুনিপুণ হাতে অঙ্কিত হয়েছে এই জনপদের চিত্রগুলো। ঘরের চাল বেড়া কোনো কিছুই ঠিক নেই, তবুও তারা হাসি মুখে জীবন পার করে দিচ্ছে। তাদের নেই কোনো অভিযোগ অভিমান। কয়টা বাচ্চা কয়টা দিছে? দুইটা। বাহ। এখানে হচ্ছে কি মানে গরু কিংবা ছাগল রাখা হয় মানুষ, তাই না? দেই হয়। বাহ। আর এই পাশে হচ্ছে মানে থাকার জায়গা, থাকতে হয়। আসলে কতটা কষ্ট কিংবা প্রতিকূলতার মধ্য দিয়ে এই জনপদের মানুষরা তাদের জীবন চালিয়ে নিচ্ছে, সেটা কেবলমাত্র তাদের কাছে গেলেই বোঝা যায় কতটা সাদামাটা জীবনযাপন করছে তারা। চোরের গৃহস্থ বাড়ি, এপাশে গবাদি পশু রাখার জায়গা, আর খরস্রোতা ব্রহ্মপুত্র নদীর পাড়েই সবুজে বিস্তীর্ণ আবাদি ফসলের মাঠ। সত্যিকার অর্থে প্রকৃতি প্রেমীদের কাছে চরনেওয়াজি এক অদ্ভুত রূপকথার মতো। চরাঞ্চলের মানুষরা শত প্রতিকূলতার মধ্যে জীবন কাটালেও তারা কতটা সাদামাটা হাসি মুখেই জীবন কাটিয়ে দেয়। শীতকালে এখানে আসে নানা প্রজাতির পরিযায়ী পাখি। হেমন্ত মানেই শীতের আভাস, আর ঠিক সেই সময় প্রকৃতি সেজে ওঠে নতুন রূপে। গ্রাম বাংলার এমন প্রকৃতি দেখে যে কেউ বিমোহিত হয়ে পড়বে। আসলে সত্যি কথা বলতে এমন প্রকৃতি দেখে মনে পড়ে যাচ্ছে পল্লী কবি জসিমউদ্দিনের কথা, মনে পড়ে যাচ্ছে কবি জীবনানন্দ দাশের কথা। চারদিকে সবুজে আবৃত মাঠ, আর তার পাশেই দু একটি করে ঘর, আর সেই ঘরগুলো শ্রম দিয়ে তৈরি। মাঝে মধ্যে দু একটা ঘর টিনের চালওয়ালা, সোলার ব্যাটার ঘর। তবে এই জনপদের মানুষগুলা যথেষ্ট পরিশ্রমী। তারা দিনের পর দিন পরিশ্রম করে শত প্রতিকূলতার মধ্য দিয়ে তারা তাদের জীবনকে চালিয়ে নিচ্ছে। গোধূলির আলোয় নদীর জলে ভাসমান নৌকা, কুয়াশায় মোড়া ভোর আর সবুজ ফসলের মাঠ, যেন এক জীবন্ত চিত্রপট। আসলে সত্যি কথা বলতে চরনেওয়াজির প্রকৃতির এমন অপূর্ব নিদর্শন দেখে মনে হচ্ছে মানে এই জনপদটা আসলে ছবির মতোই সুন্দর। এক পাশে সোলার বেড়ার ঘর, তার পাশে গোয়াল ঘরে দেশি জাতীয় গরু, মানে এক কথায় অসাধারণ। যে কেউ এমন প্রকৃতি দেখে বিমোহিত হয়ে পড়বে। মন কেড়ে নেওয়ার মতো প্রকৃতি আসলে এই জনপদের। সবুজে আবৃত চারদিকে মাঠ, তার চারদিকে হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আর তার মাঝখানে একটি দ্বীপ যেটা হচ্ছে চরনেওয়াজি। কুড়িগ্রামের এই দুর্গম চরগুলোতে আমরা যত ঘুরছি তত অবাক হচ্ছি মানুষের জীবনযাপন এবং জীবনযাপনের ধরন দেখে। এই সমস্ত বাড়িগুলো তথাকথিত অন্য চর থেকে আরও বেশি দুর্গম। এই চরের মানুষগুলো অন্য অন্য চরের থেকে আরও বেশি দরিদ্রের সাথে লড়াই করে জীবনযাপন। চরনেওয়াজির প্রত্যেকটি বাড়ি যেন সংগ্রামী মানুষদের জীবনচিত্রের এক একটা প্রতিফলন। প্রকৃতি এখানে নিঃস্বার্থভাবে মানুষকে দিয়েছে জীবন, দিয়েছে প্রাণের স্পন্দন। আধুনিক যুগে এসেও গ্রাম বাংলার প্রাচীন প্রতিচ্ছবি দেখে
মনটা বিমোহিত হয়ে পড়ছে। আসলে এই জনপদের ঘরগুলো দেখলেই, মানে বাড়ির ঘরগুলো দেখলেই মনটা ভরে যাচ্ছে। সোলার বেড়া কিংবা সোনের তৈরি ঘর, কতটা সাদামাটা গ্রামীণ, যে 80 দশক কিংবা 90 দশকের মানুষদের বাড়িঘর যেমন ছিল ঠিক তেমনই। কাকা, এই চরে যে আছেন আপনি কত বছর থেকে আছেন? শর্ট তো হয়েছে 6-7 বছর হইল। একটু জোরে বলেন। আমি আমি ঘর তুলিনি, আমি গত বছর এসে ঘর তুলছি। আচ্ছা আচ্ছা আর এই যে বছর তুললে 6-7 বছর হয়ে গেছে। আচ্ছা, তো এখানে কে কে আছে পরিবারে আপনার? আমার পরিবারে আছি 2 জন, আর বলে আরেক বাড়িতে আছে। আরেক বাড়িতে? আপনারও কি ওই পারে বাড়ি আর আছে? নদী ভাঙ্গে এখানে জন্মস্থান বাড়ি আমার, এই যে এইখানে এই যে গাছের ওই পাশে। আচ্ছা আচ্ছা, নদী ভাঙার পরে নদী তখন? ভাঙ্গার পরে যে এক জায়গায় 10-7 শ্রমিকের বাড়ি করছি। আচ্ছা আচ্ছা, আবার ওখানে বাড়ি আছে। এখন এই চতুর্পাশে নদী অবস্থা, তোর বাড়ি ঘর ভাঙে আনা যায় না, কোন অবস্থা হয়। কিন্তু আপনারা যারা ওই পাশে আছেন তো আপনারা ওই পারে যেতে পারেন, কিন্তু যাদের ওই পাশে যাওয়ার কোনো সুযোগ নাই, অনেকেই তো আছে এখানে স্থায়ীভাবে আছে, অন্য পাশে যে যাবে সেই অবস্থাটা নাই, আছি তারা কিভাবে আছে আসলে এখানে? ওরাগুলোরই আছে, একটু 2-1 এই অবস্থা, কষ্টেই আছে। 2-1 তো এবার তো বনে পানি ওঠে নেই এখানে। এবার উঠে নাই, কিন্তু আবার অন্য বছর তো ছিল। ভালো বন্যা হচ্ছে। হ্যাঁ, প্রকৃতির এমন সৌন্দর্যের মাঝেও লুকিয়ে আছে সংগ্রাম। প্রতি বছর নদী ভাঙনে হারিয়ে যাচ্ছে শত শত বাড়িঘর। মানুষ আবার নতুন চরে গিয়ে বসতি গড়ে তোলে। বন্যা ও অবকাঠামোগত অভাব তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তারপরেও তারা থেমে থাকে না। শত আশায় বুক বেঁধে নতুন দিনের অপেক্ষায় থাকে চরনেওয়াজির মানুষ। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো প্রামাণ্য চিত্রে।